খেলার গুরুত্ব অপরিসীম। মাদক মুক্ত করার জন্য, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য, সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার জন্য খেলাই একমাত্র মাধ্যম। যুব সমাজটাকে মাঠে যদি ফিরিয়ে আনা যায়, তাহলে ইনশাল্লাহ উন্নতি আমাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। এই যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে এই যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা করে। আপনারা যারা আজকে হেরেছেন তারা আগামীতে জিতবেন ইনশাল্লাহ। এই মনোভাব নিয়েই আপনারা খেলায় অংশগ্রহণ করবেন। খেলায় অংশগ্রহণ করাটাই জরুরি। খেলাটা জিতার চাইতে খেলায় অংশগ্রহণ এবং সুন্দর সুন্দর খেলা উপহার দেওয়াটাই এলাম সবচেয়ে জরুরি। তো আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে খেলা উপহার দিয়েছেন, সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবার তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে আজকে খেলার গুরুত্ব কি মনে করছেন? খেলার গুরুত্ব অপরিসীম। মানুষের এই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য, মাদক মুক্ত করার জন্য, সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার জন্য খেলাই একমাত্র মাধ্যম। যুব সমাজটাকে মাঠে যদি ফিরিয়ে আনা যায়, তাহলে ইনশাল্লাহ উন্নতি আমাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। এই জন্য আমাদের দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের ঢাকা 20-এর যে সাংসদ আছেন আলহাজ তমিজউদ্দিন, আমরা সকলে মিলে এই যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনার জন্য লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে এই যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন বেশ কিছু পরিবর্তন হয়েছে। আমাদের বেশ কিছু ঝামেলা ছিল, হার্ডিংস নিয়ে ঝামেলা ছিল, তারপরে আপনার আইন শৃঙ্খলা নিয়ে ঝামেলা ছিল, মাটির ব্যাপারে ছিল, মাটির ব্যাপারে মাটি কাটা যে উৎসব চলছিল, এই উৎসবকে বন্ধ করেছে আমাদের নেতা। মাদক কিছুটা হলেও একটু নিয়ন্ত্রণে চলে আসার পথে, ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপের মাধ্যমে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমাদের চলে আসবে ইনশাল্লাহ, আমি আশা করি।